ইফতারের শান্ত পরিবেশ কাটতে না কাটতেই রণক্ষেত্রে পরিণত হয় হাসাদাহ বাজার। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। 2 দফা হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন কয়েকজন। শেষ পর্যন্ত জীবন মৃত্যুর লড়াইয়ে হার মানেন এক ব্যবসায়ী, যিনি স্থানীয় জামায়াত নেতার ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধে 7টা থেকে রাত 9টার মধ্যে জীবননগর উপজেলা হাসাদা বাজারের কামিল মাদ্রাসা গেট এলাকায়। স্থানীয় সূত্র পুলিশ জানায়, পূর্বের বিরোধের জেরে ইফতারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। প্রায় 40 থেকে 45 মিনিট পর উভয় পক্ষ পুনরায় বাজারে জড়ো হলে দ্বিতীয় দফা হামলা হয়। সংঘর্ষে গুরুতর আহত হন হাফিজুর রহমান, যিনি জীবননগর শহরের ঢাকা জুয়েলার্সের মালিক। তাকে প্রথমে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার রাত 2:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির ও নিহতের ছোট ভাই মফিজুর রহমান। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া জামায়াত ও বিএনপির অন্তত আরও 6 জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জানেন যে আমরা শান্তিপূর্ণ সংগঠন করি এবং আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমরা এগিয়ে যাই। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই পরাজয়ের পরে যদিও তারা, আমরা কি মনে করবো, যারা আমরা কথিত আছে যে নাম শুনলেন যে তারা বিএনপির হাতে সমর্থক হবে। আমি যেহেতু ওই থানাতে আমি ছিলাম না, তারপরে শুনতে পেরেছি থানা, বিশেষ করে বিএনপি যারা নেতৃবৃন্দ, তারা এটা অযাচিতভাবে আক্রমণের চেষ্টা করেছে। এবং আমাদের ভাই, বিশেষ করে বাঁকা ইউনিয়নের যিনি আমির ছিলেন, ওনার নাম মফিজুর রহমান, উনিও আহত আছেন। ওনারই ভাই, আপন ভাই, উনি হচ্ছেন ঢাকা জুয়েলারি ব্যবসা করেন জীবননগরে। তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। রাত 12টার দিকে থানায় অভিযোগ দিতে গেলে বিএনপির এক নেতার উপর হামলার ঘটনাও ঘটে। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান হোসেন ঘটনায় বলেন, 2 পক্ষের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ব্যবস্থা নেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ সুরতহাল প্রস্তুত ও আইনি প্রক্রিয়া চলমান। জড়িতদের শনাক্তে কাজ চলছে। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক উত্তেজনা যাতে নতুন করে সহিংসতায় রূপ না নেয়, সেদিকে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।